ইংরেজ, ডাচ কিংবা পর্তুগিজদের ইতিহাসের সঙ্গে শুধুমাত্র কলকাতা বা তার আশেপাশের অঞ্চল জড়িয়ে আছে এমনটা নয়, বরং তার থেকে অনেক বেশি সময় আগে থেকে এই পূর্ব মেদিনীপুরের খেজুরি অঞ্চল তার থেকে অনেক বেশি এই ইতিহাসের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমরা বন্দর হিসেবে কলকাতার কথা জানি, কিন্তু আপনারা কি সেটা জানেন যে তার থেকে কয়েকশো বছর আগে থেকে প্রায় 1500 শতকের সময় থেকেই এই খেজুরি বন্দর, পূর্ব মেদিনীপুরের এই খেজুরি বন্দর কিন্তু তার অনেক আগে থেকে অ্যাক্টিভ বন্দর হিসেবে কাজ করেছিল। এবং 1500 শতকে পর্তুগিজরা এসেছেন, তারপরে ওলন্দাজরা এসেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ভারতবর্ষের প্রথম ডাকঘর কোথায় তৈরি হয়েছিল জানেন? ঠিক যেখানে আজকে আমি দাঁড়িয়ে আছি এবং আমার ঠিক পেছনে এই যে ভাঙা চোরা একটা স্থাপত্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ডাকঘর। 1772 সালে এই ডাকঘর নির্মিত হয়েছিল এবং ইংরেজ আমলে রাজা রামমোহন রায় তিনি কিন্তু এক রাত এই ডাকঘরে যে কোনো কারণে হোক রাত্রি যাপন করেছিলেন। বিলেতে যাওয়ার আগে তিনি এখানে বসবাস করেছিলেন। এমনই অনেক জানা অজানা কাহিনী জুড়িয়ে আছে খেজুরির সঙ্গে। ইতিহাসের অনেক চ্যাপ্টার এখানে আপনারা পাবেন। শুধুমাত্র তাই নয়, এই পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে স্বাধীনতার ইতিহাসের একটা বিরাট অবদান রয়েছে এই জেলার। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি খেজুরিতে এবং খেজুরিতে আমার পেছনের যে ভবনটা, যে ধ্বংসপ্রাপ্ত একটা খণ্ডহর বা ধ্বংসস্তূপের মতো যে ভবনটা দেখা যাচ্ছে, এটা একটা ঐতিহাসিক জায়গা। ওলন্দাজ অর্থাৎ বর্তমানে যাদেরকে আমরা ডাচ বা নেদারল্যান্ডসের মানুষ বলি এবং বাংলা যাদেরকে ওলন্দাজ বলে, সেই ওলন্দাজদের এই খেজুরি ছিল একটা বাণিজ্য নগরী। এখানে তাদের কুঠিই ছিল, অনেকগুলো হাভেলি ছিল, তাদের মধ্যে এটা হচ্ছে অন্যতম। এই ভবনটা ওলন্দাজরা, যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে এই ভবনটা একটা ঐতিহাসিক ভবন এবং এখানে ওলন্দাজরা কুঠি হিসাবে ব্যবহার করতো, হাভেলি হিসাবে ব্যবহার করতো। এটা তাদের বাণিজ্যর বন্দরের পাশে যে বাণিজ্যর অন্যতম এটা একটা সেন্টার ছিল, এখান থেকে তারা বাণিজ্য পরিচালনা করত। এবং এই হাভেলিটা একটা ঐতিহাসিক এবং ঐতিহাসিক ভবন হওয়া সত্ত্বে যে ধরনের এটা রক্ষণাবেক্ষণ সরকারের তরফ থেকে প্রয়োজন ছিল সেটা কিন্তু করা হয়নি। জানি না কেন এএসআই হোক বা রাজ্য সরকারের যারা দপ্তর রয়েছে, যারা এই ধরনের রক্ষণাবেক্ষণের কাজ করেন, তারা কেন এটা করেননি আমরা জানি না। কিন্তু বর্তমানে এই বিল্ডিংয়ের কি অবস্থা রয়েছে সেটা আপনাদেরকে চলুন একটু দেখাই। ইংরেজরা আসার আগে এটা ছিল পর্তুগিজ ও ওলন্দাজদের। এখান থেকেই তারা বিদেশ পাড়ি দিয়েছিলেন। ভারতবর্ষের মধ্যে, আমাদের ভারতবর্ষ বলতে কি পশ্চিমবঙ্গের মধ্যে ধরুন প্রথম, এইখান থেকে প্রথম তারা পাড়ি দিয়েছিলেন। ওখানে আমাদের প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আর রাজা রামমোহন রায়, তাদের ওখানে আমাদের মূর্তি করা আছে। ওরাও এখান থেকে কিন্তু জাহাজে পাড়ি দিয়েছিলেন বিদেশে। হ্যাঁ, এটা একটা বন্দর, এটা খেজুরি বন্দর। আর তার পাশে আমাদের এই খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম, ওদিকে হিজলি আছে, হিজলি মসনদিয়ালা। এখানে কি হতো সেই সময়? এখানে পর্তুগিজরা তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য চালাতো। তাদের পুরনো এই ভগ্নস্তূপ বাড়ি আমাদের সরকার, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, কেউই নজর দেয়নি এই জায়গাটার উপরে। এটা একসময় খেজুরি হলদিয়ার আগে প্রাচীন বন্দর ছিল, কলকাতারও আগে প্রাচীন বন্দর এই খেজুরি। কিন্তু আজকের সংস্কারের অভাবে এখন এটা এই ভগ্নস্তূপ অবস্থায় পড়ে আছে। এটা কি সংস্কার হওয়া উচিত? হ্যাঁ, এটা অবশ্যই সংস্কার হওয়া উচিত। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি মণ্ডল। এখন আমরা আছি এই ভবনের দোতলায়। দোতলা এই ভবনটি একসময় যে বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল ওলন্দাজের, এটা দেখলেই বোঝা যায়। মনে হয় যেন আমরা টাইম মেশিনে বসে একটা অন্য সময়ে চলে এসেছি। গোটা বিল্ডিংটাই এখন ধ্বংসপ্রাপ্ত। যেখানে আমরা বসে আছি দেখুন ভেঙে গেছে। এটা যে এক সময়, সেই সময়কার যে জানলা ছিল, জানলার কলকবজা সব এখন আর নেই। বিল্ডিংয়ের প্ল্যাটফর্ম দোতলাতেও ভেঙে পড়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক এই বাড়ি। এবং
ঘরগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো একটা অফিস ছিল, বাসভবন নয়, একটা অফিস ছিল। বিভিন্ন অফিসের যেমন ঘরগুলো হয় সেরকম দেখলে বোঝাই যাচ্ছে। এবং বর্তমানে এখানে পরিত্যক্ত হয়ে রয়েছে, বাচ্চারা আসে, খেলে, আনন্দ করে। কিন্তু অতীতের এই স্মৃতিগুলো কি সংরক্ষণের প্রয়োজন নেই? আবারও প্রশ্ন করতেই হচ্ছে। তার কারণ আমরা দেখতে পাই বিভিন্ন ধর্মীয় স্থান যেগুলো রয়েছে তারা সংরক্ষিত হয়, বিশেষ করে মন্দির মসজিদ। মসজিদ একটু বেশি হয়, মন্দির একটু কম হয়, কিন্তু বাস্তবেই যেগুলো সত্যি আমাদের অতীতকে মনে করায়, ওলন্দাজ হোক, ব্রিটিশ হোক, ফরাসিদের যে বিল্ডিংগুলো, ওলন্দাজ এবং ফরাসিদের স্মৃতিচিহ্ন তো এই বাংলা থেকে মুছেই যাচ্ছে। তারাও ঔপনিবেশিক ছিল, তারাও আমাদের গোলাম বানাতে এসেছিল, এই কথা ঠিক। কিন্তু অতীতের স্মৃতিগুলো তো সত্যিই মনে রাখতে হবে যে সত্যি কিভাবে তারা আমাদের গোলাম বানাতে চেয়েছিল। এই স্মৃতিগুলোই যদি মুছে যায়, তার সঙ্গে ইতিহাসটা যদি মুছে যায়, তাহলে আমাদের কিন্তু সেই বিষয়টা কিন্তু ভাবতেই হবে যে সত্যি কি ইতিহাস মুছে ফেলার প্রয়োজন আছে, ইতিহাস সংরক্ষণের প্রয়োজন নেই। খেজুরির এই পুরনো পোস্ট অফিসের পাশেই, যেটাকে ওলন্দাজ কুঠি বলেন, কেউ বলেন আবার এখানে ছিল হচ্ছে তাদের ডাক বাংলো, ডাক অফিস, নানান নামে এই ভবনটাকে জানা যায়। কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়েছে এই ভবনে। এবং এই ওলন্দাজ কুঠি তার পাশেই রয়েছে একটা সমাধি ক্ষেত্র, যেখানে বেশ কয়েকটা সমাধি আমরা দেখতে পাচ্ছি ভগ্ন দশায় রয়েছে। এটাও একটা হেরিটেজ সমাধি হতে পারত, যেরকম আমরা কলকাতায় বেশ কয়েকটা হেরিটেজ সমাধি ক্ষেত্র দেখতে পাই। এই সমাধি ক্ষেত্রের বহু সমাধি ভেঙে চুরে গেছে, কয়েকটা কোনো রকমে বেঁচে আছে। তাতে স্থানীয়রা, ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন সংগঠন তাতে দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে সমাধি কার ছিল সেই ধরনের একটা নেম প্লেট লাগিয়ে দিয়েছেন। কিন্তু বেশিরভাগ সমাধি ক্ষেত্রই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভগ্নদশায় রয়েছে। এবং পুরনো যে পাঁচিল আছে, পাঁচিলের অবস্থাও খুবই খারাপ, ভেঙে চুরে গেছে। এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো যদি আমরা সংরক্ষণ না করি, তাহলে আগামী প্রজন্মকে আমরা কি উপহার দেব বলুন তো? এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।